সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু পাঠ ঠিক মতো দেখতেছো না, তবে তোমাদের বলছি যারা নতুন কানেক্ট হয়েছো তারা আগের পাঠটিও দেখবা, পুরানো পাঠও দেখবা। কিন্তু তোমরা আমার পুরান পাঠ দেখে কিনা আমি জানি না, তো নতুন পাঠ মোটো তোমরা দেখতেছো না। কেন দেখতেছো না সেটা আমি বুঝতে পারতেছি না। তোমাদের আমি বলছি যে প্রতিদিনই পাঠ দেবো, তাই তোমাদের প্রতিদিনই তোমাদের চোখ রাখা উচিত। হ্যাঁ, তাই আমি এখন চিন্তা করছি শুধু দুটো দুটো অঙ্ক করামু, অল্প অল্প অঙ্ক করামু, কিন্তু প্রতিদিন তোমরা অঙ্ক দেখে যাবো, কারণ তোমাদের তো আবার অনেক অঙ্ক, এগুলো তো তোমাদের এই পরীক্ষার আগে শেষ করতে হবে। হয়তো স্কুলে আরও পিছানো অঙ্ক আমি জানি, কিন্তু তারপরে তোমরা অঙ্কগুলি দেখা যাও, তাই তোমাদের সুবিধা হবে। প্রতিদিন অঙ্ক না দেখো তাহলে তো শিখতে পারবো না। তো যাই হোক, আমি আমার পাঠ কইছি প্রতিদিন দিমু, তাই দিয়া যাইতেছি। তোমাদের আমি গতকাল 17 এর আগের পাঠে 17 পাতা পর্যন্ত করাইছিলাম। 17 পাতার একটা অঙ্ক শুধু বাকি আছে, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি লেখা আছে তোমরা একটু দেখো। মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে? আধা ঘন্টায় কিন্তু এখানে হচ্ছে মিনিট, এটা আধা ঘন্টা। 1 ঘন্টায় 60 মিনিট, আধা ঘন্টায় কিন্তু 30 মিনিট আমরা জানি, তাই না? তাহলে 1 মিনিট এত হাঁটে, এই দুটোটা এক জাতি করতে হবে। এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা, তাহলে মিনিটে ঘন্টা নিতে হবে। যেমন এখানে আসছিল এই অঙ্কটা কারখানা একদিনে আসছিল, মানে একদিন আসছিল, সপ্তাহে আমরা দিন বানা লিছি না, 107 দিন, 4 সপ্তাহ 28 দিন, এটাকে আমরা আধা ঘন্টা যে 30 মিনিট হয় সেটা আমরা ধরে নিব। ঠিক আছে, আমরা দেখি একই নিয়ম, সহজ অঙ্ক। 1 মিনিটে হাঁটে হইলো 200 মিটার, তাই না? এখানে আছে 1 মিনিটে 200 মিটার হাঁটে, কিন্তু ঘুরাই লিখলাম, সরি, 4 মিনিটে 200 মিটার হাঁটে। তাই আমরা 4 মিনিটে 200 মিটার হাঁটে এভাবে না লেখা, 4 মিনিটে হাঁটে 200 মিটার এভাবে লিখবো। এভাবে লিখলে একটু ভালো হয়, কিন্তু যে বাবা সেইভাবে লিখলেও হবে। 4 মিনিটে হাঁটে 200 মিটার। আচ্ছা, যদি না পারো কেটা, এটা মিনা, মিনা লেখন লাগবো না, আর মিনা লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। সুতরাং 1 মিনিটে হাঁটবো কি বেশি? কোনোদিনও না, 1 মিনিটের কম হাঁটবো না। 200 মিনিটে যা হাঁটবো 1 মিনিটে তার কম হাঁটবো, তাহলে 1 কম হাঁটলে ভাগ হয়, তাই না? 4 ভাগের 1 ভাগ হাঁটবো। সবসময় যেমন বেশিটা দিয়ে 1-এরটা বাই করতে গেলে ভাগ, আর 1-এরটা দিয়া বেশিটা বাই করলে গুণ। সবটি এই অঙ্কে একই নিয়ম, 4 ভাগের 1 ভাগ হাঁটবো। 4 20 ভাগ করলে 4 5 20, প্রথমে 1 ঘর ছোট, 2 ঘর নিম, 4 5 20, শূন্য কাটলাম শূন্য। হ্যাঁ, এইটা গেলে আর কিন্তু ভাগ করতে হয় না, কারণ প্রথম ঘর ছোট, 2 ঘর নিতে হবে। 4 5 20, শূন্য কাটলাম, শূন্য মধ্যে গেল 200, 50 বার গেল, তো 50 মিটার হাঁটে। কিন্তু আমাকে বলছে আধা ঘন্টা। আধা ঘন্টা মানে 30 মিনিট, তা 30 মিনিট হাঁটবো বেশি, এই যে একটাতে বেশি গুলো গুণ, এই 50 থেকে 30 গুণ হবে। এখানে একটু লেখা দিও তাহলে, যেহেতু আধা ঘন্টা সমান, এইভাবে সমান দেওয়ার দরকার নেই, আধা ঘন্টা সমান 30 মিনিট। লেখা দিলে হবে, মিনিট বুঝবো, হ্যাঁ, বা মিনিট লেখা দিলে মিন হয়েছে মিনিট। ঠিক আছে, কত হয়? 3 5 15, 2 0 2 0, এত এত মিটার, উত্তর এত মিটার। উত্তরটা আমি লিখি না, কিন্তু এখানে লেখা দিই, অবশ্যই উত্তর পরীক্ষার সময় লিখতে হবে। হ্যাঁ, আর 30 মিনিটে সে 4 মিনিট হাঁটতে হাঁটতে 1 মিনিটের কম হাঁটবে, হাঁটলে ভাগ, হ্যাঁ, ভাগ হইলে 20 ভাগ দিলে 50, 4 5 20, শূন্য করে 0 50 বুঝাইছি, 30 মিনিট, 1 মিনিটে যা হাঁটবো 30 মিনিট তার বেশি হাঁটবো। 3 5 15 না, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2টা শূন্য 2 শূন্য দিয়ে দিবা।
শূন্য পূরণ শিখাইছি এর আগে আমি। 1500 মিটার, ঠিক আছে। এবার আমরা যাই 18 পাতায় কোনো অঙ্ক নাই, এই অঙ্ক আমাদের করার কোনো দরকার নাই। আমরা এখানে কিছু নিয়ম বুঝাইছি। 19 পাতায় চলে দিতেছে। 19 পাতায় কি অঙ্ক আছে? 19 পাতায় যেখানে আমাদের কি সরল অঙ্ক আছে, এই সরল অঙ্কগুলি আমি আর আগে কিছু করাইছিলাম, তোমরা অনেকেই দেখো না আর কি। তো এই সরলগুলি আমি আজকে করাই চাইতেছি না, আমি কালকে করা মনে। এখান থেকে আমি 2 নম্বরের অঙ্কটা করাই দিতেছি। দেখো 2 নম্বরটা কি বলছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। 12টা প্লেট কিনছে আর 20টা কাপ কিনছে 3,920 টাকা দিয়া। হ্যাঁ, কিনছে বা মূল্য আর কি এটা, যে 12টা প্লেট 20টা কাপ কিনতে গেলে আমার 3,920 টাকা লাগবে। তো একটা কাপ কিন্তু অন্য কিসের মূল্য কিছু বলে নাই, একটি কাপের মূল্য 145 টাকা করলে একটি প্লেট হলে যেই দামটা দিয়া দিব আমরা সেই সূত্র দুটা সবসময় অঙ্ক করবা। এটা তো এটা আমরা জানি, অন্যটি আমরা জানি, অন্যটি আমরা বাই করব। যেটার মূল্যটা দিয়া দেয় বা যেই সূত্রটা দিয়া দেয় সেটা তো সঠিক, সেইটা ধরে অন্যটি বাই করণ যায়। তো একটি কাপের মূল্য কত? 145 টাকা না? তো আমরা বুটে লিখি, তো একটা কাপড় 145 টাকা, 20টি কাপড় মূল্য 20 গুণ হবে, তাইলে আমরা অন্যটা আমরা পেয়ে যাবো। তা ঠিক আছে, আমি বোর্ডে দেখি 2 নম্বরটা কি আছে। একটি কাপের মূল্য কত? 145 টাকা। এটা আমার দেওয়া আছে বইয়ের মধ্যে। ওখানে একটি কত সেটি আছে, তোমরা এইভাবে লিখবা, 1.5 সেটি লিখবা, বাংলায় লিখতে যাবে না। একটি কাপের মূল্য 145 টাকা, এটা তো বই দিয়া দিছে, তাই না? এখন কাপ কয়টা? একটা কাপের যদি একটিটা দিয়ে বেশি করলে গুণ করতে হয়। একটি কাপ আছেন কত? 20টি কাপের মূল্য আছে না? এই যে 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য আমরা বাই করি তাহলে। সুতরাং 20টি কাপের মূল্য তার 20 গুণ হইব এত টাকা। একটিটা দিয়ে 20টা গুলো গুণ করতে হয়, এটা তো সবটির মধ্যে একই নিয়ম হইতেছে। আবার 20টা দিয়ে একটা বাই করতে গেলে ভাগ হইতো, 20 ভাগের 1 ভাগ হইতো। আর একটা হইলে একটার তুলনা 20টা 20 গুণ, এই জন্য 20 দা পূরণ। আমরা শূন্য পূরণ, আমরা শূন্যটা পূরণ কোনো দরকার নেই। সংখ্যাটা পূরণ করে একটা শূন্য আছে, একটা শূন্য, 2টা থাকলে 2টা শূন্য, 3টা থাকলে 3টা শূন্য দিয়া দিলে হইব। 5 গুণে 10-এর শূন্য, হাতের হইলো 1। হ্যাঁ, 4 দুগুণে 8 আর 1-এ 9, 2 1-কে 2। এটা দিয়ে সব কটার গুণ। 5 গুণ 10-এর শূন্য, হাতে হইলো 1, 4 দুগুণে 8 1-এ 9, 2 1-কে 2। আর এই শূন্যটা দিয়ে দিলে আমরা শূন্য পূরণ পেয়ে যাবো। কিন্তু একটা শূন্য থাকতো না, তো একটা 3টা থাকলে 3টাই বইতো। 105 উদ্যোগ 190, আর এই 90টা কিন্তু এইটার গুণের 90, আর এই শূন্য একটা একটা, ঠিক আছে। আবার ভাববো না যে এই 2টা শূন্য বুঝে হয়েছে, তা এটা তো গুণের শূন্য, আর এই শূন্যটা হয়েছে এখান থেকে। এখানে একটা শূন্য থাকতো না, একটা শূন্য। তাহলে আমরা 20টি কাপের মূল্য পেয়ে গেলাম। 20টা কাপের মূল্য পেয়ে গেলে এখানে 12টি প্লেট আর 20টি কাপের মূল্য আছে না? 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য, তাহলে 20টা কাপের মূল্য যদি বাদ দিই এখান থেকে, তাহলে 12টা কাপের মূল্য থাকে না? 20টার মূল্য আছে, 12টা কাপের মূল্য এখানে আছে, তাতে 20 টাকা মূল্য বাদ দিলে 12টা কাপের মূল্য থাকে, তাই না? আর যেমন ধরো মনে করো যে তুমি এক কাপ, 2টা কাপ আর 3টা প্লেট কিনছো, মনে করো 20 টাকা দিয়া। তা 2টা কাপের মূল্য যদি 5 টাকা হয়, হ্যাঁ, তা 3টা প্লেটের মূল্য 15 টাকা। 2টা কাপ আর 3টা প্লেট কিনছো 20 টাকা দেয়, 2টা কাপ যদি 5 টাকা হয়, তা 3টা 15 টাকা। 2টা কাপের মূল্য যদি 8 টাকা হয়, তাহলে 3টা প্লেটের মূল্য 20 টাকা, 4 টাকা বাদ দিলে 12 টাকা। কারণ 2টা মিললেই তো তোমার 20 টাকা হয়েছে, তাহলে এটা 2টা মিললেই তো হয়েছে। তাহলে তার থেকে যদি আমি কাপের মূল্য বাদ দিই, বাকি টাকাটা তো প্লেটের মূল্য, তাই না? তাহলে সুতরাং উষ্ণ মতে করে দিই, আর কোনো দরকার নাই। উষ্ণ মতে 12টি কাপের মূল্য, 12টি হলো প্লেট, 12টি প্লেটের মূল্য এভাবে খাড়া করণ যায়। আমি নিচে লিখে দিলাম 2900 থেকে, হ্যাঁ,
না সরি 3,920 টাকা করে একত্রে মূল্য, তাই না? 3,920 টাকা থেকে এটা হইল এখানে আছে 20টি কাপ বারোটা মূল্য, তা 12টি প্লেটের মূল্য বাই করতে চাইলে আমরা 20টি কাপের মূল্য বাদ দিই 2,900 মানে 2,900 টাকা বা 2,900 টাকা। আমি এইভাবে করে দিলাম, আবার এমনি খারাপ ব্র্যাকেট তো কোন যায়, তাহলে কত হয় দেখার একটু ব্যাক হয়ে গেছে, আমি সুদা করে লিখি 2,900। হ্যাঁ, তাহলে কত হয় 0,0 এই শূন্য কোনো দাম না উপরে 2 9 মিলে 0 2 আছে, এই টাকা হইল 12টি প্লেটের মূল্য। এখন একটি প্লেটের মূল্য, তো 12টি প্লেটের মূল্য যা 12টার দিয়ে একটা বাকি ভাগ না, 12টা প্লেটের মূল্য এত টাকা, তাহলে একটি প্লেটের মূল্য তার 12 ভাগের 1 ভাগ, সুতরাং একটি প্লেটের মূল্য আমি এটা ওই যে এমনি লিখে দিলাম 12 ভাগের 1 ভাগ হবো, এভাবেই করে দিলাম তোমাদের সুবিধা হইব। তো 12টা প্রথম ভাগ দিতে গেলে যে আমি বলছি 2 সংখ্যার ভাগে প্রথম 2 সংখ্যা কিন্তু ছোট আছে, তাহলে 3 সংখ্যা নিতে হইব। তাহলে 12 8 12 96, 8 বার যাইব, হ্যাঁ 9 12 108, 7 12 84, আর তোমরা না পারলে 12 রে গুন্দা যাইবা। তা 12 আমি আর এটা গুণ দিলাম না, কারণ 2 দা 3 দা 4 দা 5 দা গুণ দেওয়ার দরকার নেই, কারণ বুঝাই যায় যে অনেক বেশি দেবো। দেখো 8 12 কত, 8 12 16 8 আর 9, যদি 9 12 দিই তাহলে 20, 9 12 108 হয়ে যায়, 9 2 18 9 108 হয়ে যায়। হ্যাঁ, তাহলে তোমরা না পারলে এই সাইডে ডান দিয়া বা এই সাইডে একটা দাগ দিয়া এরকম গুণ কইরা তারপর রাফ লিখে দিলে হইব। আমি এটা বুঝাই যায় যে এটা এত গুণ দরকার নেই, 8 12 96 আমি বুঝতে পারছি। না পারলে তোমরা 2 দা 3 দা 4 দা, এটা আমি আগে বুঝাইছি, তোমরা সব সংখ্যা গুণ করে দিতে পারো। হ্যাঁ, তা এই যে 3 সংখ্যার মধ্যে 2 সংখ্যা লিখলাম, দেখছো এই 96 কিন্তু 10-এর নিচে লেখন যাবো না, এই বাদার ফাঁক থাকবো সবসময়, এটা মনে রাখবা। 6 12 হইব 6 এলে হাতে হইলে 1, 10 10 মিলে গেলে 0, হ্যাঁ 0 10 হাতে থাকে 1 1 মিলে গেলে দুইটাই বাদ হয় 0 পয়, তাই এই 0 দেওয়ার দরকার নাই। এবার আমরা 6 এলে হাতে হইলে দিলাম 0, হ্যাঁ 12 দা 60 ভাগ করে কিন্তু 5 12 60 হয়। না পারলে তোমরা গুণ করে দেবা, তাহলে 85 টাকা। 85 টাকা কি হলো, একটা প্লেটের মূল্য। উত্তর 85 টাকা লেখা দিলে একটি প্লেট 85 টাকা তুমি যেহেতু লেখছো, যেহেতু উত্তরে তোমার প্লেটের মূল্য চাইছে, তাহলে শুধু 85 টাকা লেখা দিলে তোমার অঙ্ক হয়ে গেল না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ কাপ আর প্লেট মিল্লা দাম আছে হইলো 3,920 টাকা। তাহলে তো আমরা 20টা কাপের মূল্য যদি বাদ দিই, তাহলে প্লেটের মূল্য একটা কাপের মূল্য এত টাকা, তাহলে 20 টাকা মানে 20 গুণ। তো 20টা কাপের মূল্য যদি বাদ দেই, 20টা কাপ এখানে 20টা কাপও আছে, 12টা প্লেটও আছে, তার থেকে আমি 20টা কাপের মূল্য বাদ দিলে 12টি প্লেটের মূল্য থাকবে, যে 20 টাকা বাদ দিলাম 12টা প্লেটের মূল্য। তো 12টা প্লেটের মধ্যে একটি প্লেটের মূল্য তার 12 ভাগের 1 ভাগ, 12টা ভাগ দিলে 85 হয়। 8 12 96, 7 12 9 12 20 হাজার 0 5, এই 85 টাকা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, না বলে একবার দেখবা, তো তোমরা নিয়মিত পাঠ দেখবা, নাহলে কিন্তু তোমরা পিছিয়ে যাবা। আমার পুরো অঙ্ক পরীক্ষা নিবো আবার, নাহলে তো তোমরা বুঝবা না, অঙ্কের প্রশ্ন দিয়ে পরীক্ষা নিতে হবে। ঠিক আছে, ভালো থাকো, টাটা।